আমি মাঝে মাঝে মাকে রাগ হয়ে কথা বলি, কিন্তু আমার রাগের উদ্দেশ্য হলো মাকে ভালো রাখার জন্য কথা বলা। এতে মায়ের কোনো অভিশাপ লাগবে কিনা? কঠিন একটা জায়গা। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়াটা শর্ত করে দিয়েছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। কথা সাফ। তুমি নামাজ পড়তে পড়তে কপালে সিল লাগাই ফেলছো, কিন্তু তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট না, তোমার আচরণে তারা কষ্ট পায়, তাহলে তোমার জান্নাতে যাওয়ার কোনো পথ খোলা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তারাই তোমার জান্নাতের দুয়ার, মা বাবাই তোমার জান্নাতে যাওয়ার দুয়ার। যদি তাদের কথা অযৌক্তিক মনে হয়, তুমি রাগ করে ঝাড়ি দিয়ে বেয়াদবি করে তাদের সাথে কথা বলার অধিকার নাই। এখন কথা হলো, অনেক সময় তারা উল্টাপাল্টা করেন, একটু তাদের ভালোর জন্য তাদেরকে বকা দেওয়া লাগে, ভালোর জন্য বকা দেওয়া লাগে। ধরেন কথার কথা, বাবা ডায়াবেটিসের রোগী, তাও মিষ্টি খাবে, ওনার ক্ষতি হবে কিন্তু তাও খাবে। এখন তার ভালোর জন্য তাকে মিষ্টি খাওয়া থেকে থামাইতে হবে, তো কি করবেন? মিষ্টি ওনার হাতের নাগালে রাখবেন না, দূরে কোথাও রাখবেন, ফ্রিজে তালা সিস্টেম করবেন। এখন যদি মাপে বদদোয়া দেয় যে আল্লাহ আমার হতে আমারে মিষ্টি খাওয়ায় না, তাহলে আল্লাহ এই কথা শুনবে না, কারণ আল্লাহ জানে হতে বাপের ভালোর জন্য করতেছে। কথা কি বুঝতে পারছি? কিন্তু তাই বলে আপনি বেয়াদবি করতে পারেন না, ব্যবহার খারাপ করতে পারেন না, শক্ত ভাষায় কথা বলতে পারবেন না। অনেক সময় রাগ করা যায় মায়ের সাথে, বাপের সাথে। সে রাগটা হয় মায়ার রাগ। কিরকম মায়ার রাগ? ধরেন আপনি আপনার বাবা মাকে বললেন, দেখো তোমার ভালোর জন্য আমি বলছি, তুমি নিজের শেষ করে দিবা।